হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এফএসের বিস আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ওয়েব ডিজাইন একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কি আপনারা HTML CSS দিয়ে একটা ভালোভাবে ওপেনিং পেজ তৈরি করতে পারেন। তো যারা ওয়েব ডিজাইন নতুন শিখতেছেন বা অনেকটাই জানেন, এই ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই তারা বুঝতে পারবেন যে HTML CSS শেখার পরে আপনাদের কী করা উচিত, একটা ওপেনিং পেজ কীভাবে তৈরি করতে হয়, একটা পোর্টফোলিও কীভাবে তৈরি করতে হয়, একটা হোম পেজ কীভাবে তৈরি করতে হয়, বা একটা স্লাইডার বলেন বা একটা হেডিং বলেন, যাই বলেন আপনারা কীভাবে তৈরি করতে হয়, এগুলো আপনাদের শেখা অনেক প্রয়োজন। যেহেতু আপনারা শুধু কোডিংগুলো শিখছেন, সেগুলো আপনাদের জন্য বিভিন্ন ওপেনিং পেজ, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন সাইট এসব আপনাদের ডিজাইন করা অবশ্যই দরকার। যেহেতু এগুলো যদি আপনারা না করেন তো অবশ্যই ভালো কিছু করা সম্ভব না। যত আপনারা প্র্যাকটিস করবেন তত আপনাদের স্কিল বাড়বে, তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে। সেহেতু এই ভিডিওটা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো পেজটার ওপেনিং আপনারা দেখতে পারতেছেন যে এখানে দুইটা টেক্সট নিয়ে আছে, একটা আছে হোম, একটা আছে অ্যাবাউট। আমি এখানে হোভার সিস্টেম করছি। যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন, HTML CSS সম্পর্কে জানেন, তারা অবশ্যই বুঝতে পারবেন হোভার জিনিসটা কী। হোভার জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, আমার নিজের খুব ভালো লাগে, আপনাদেরও করতে ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই কাজটা অবশ্যই শিখতে পারবেন। পাশাপাশি এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি যদি এখানে মাউস নিয়ে দেখতে পারতেছেন যে এখানে কালারটা চেঞ্জ হচ্ছে হালকা। আমি যদি অ্যাবাউট নিয়ে দেখতেছেন অ্যাবাউটটা চেঞ্জ হচ্ছে। এবার ডান সাইডে আপনি আসতে পারেন, ডান সাইডে এসে দেখবেন একটা বাটন আছে, বাটনে হোভার সিস্টেম করছে। দেখছেন, আমি যদি বাটনে নিয়ে যেয়ে দেখতে পাচ্ছেন বাটনের কালারটা কেমন হয়ে যাচ্ছে। দেন এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আছে, ব্যাকগ্রাউন্ডের কালার দেখতে পাচ্ছেন আপনারা কেমন একটা করে দিচ্ছি। তারপরে একটা আইএনজি আছে, আইএনজির এখানে শ্যাডো সিস্টেম আছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে শ্যাডো আছে, যে বুঝতে পারবেন যে জিনিসটা কেমন ফুটছে বা জিনিসটা অনেকটা সুন্দর লাগে দেখতে শ্যাডোটা ইউজ করলে। আপনার সেগুলো দেখতে পারবেন। ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনার। তাহলে ভিডিওর মাঝপথে যদি আপনি ছেড়ে চলে যান তাহলে আপনি পেজটি সম্পূর্ণ করতে পারবেন না, বা আপনি এগুলো কীভাবে করলাম সেটা আপনি করতে পারবেন না। ডান পাশে দেখতে পাচ্ছেন যে এখানে সোশ্যাল মিডিয়ার আইকন নিয়ে আছে। আপনি বিভিন্ন ক্লায়েন্টের আপনি দিতে পারবেন, বা আপনি নিজের পোর্টফোলিও তৈরি করলে আপনি এগুলো দিতে পারবেন। তো এই পাশে ডান পাশে আইকন নিয়ে আছে ফেসবুক, গুগল, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলোর আইকন নিয়ে আছে। দেন এখানে একটা নাম নিয়ে আছে, যার যে কোনো নাম আপনি নিজে দিলে পারবেন, বা অন্যান্য কোনো নাম বা কোম্পানির নাম বা কোনো লোগোর নাম আপনি দিলে হবে, সমস্যা নেই। দেন নিচে একটা টেক্সট নিচে, যেন আপনাদের মানে দেখতে জিনিসটা ভালো লাগে। সব মিলিয়ে অনেকটা সুন্দর লাগতেছে দেখতে। যেহেতু আপনারা নতুন শিখতেছেন সেহেতু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল, আপনি চাইলে সেখান থেকে দেখতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যে নেক্সট ভিডিও আপলোড করলে আপনার কাছে অবশ্যই পৌঁছয়। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি।